আয় আয় সকাল সকাল স্নান সেরে সমস্ত কাজ সেরে উনুন ধরাতে ধরাতে তোমাদের সাথে আজকের ভিডিওটা শুরু করলাম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি। সকাল সকাল উনুন ধরাচ্ছি মানে বুঝতেই পারছো আজকে কিছু একটা তো বাড়িতে আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো আজকে কি। হ্যাঁ, আজ হচ্ছে আমাদের রান্না বান্না আর কাল হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। ভাদ্র মাসে 20 তারিখ পেরোলে কিন্তু আমাদের একটা শুভ দিন দেখে এই রান্না বান্না বা অরন্ধন মনসা পুজোর রীতিটা রয়েছে। কালকে হচ্ছে অরন্ধন মনসা পুজো, উনুন পুজো হবে, তাই কালকে রান্না বান্না করতে নেই, গরম খেতে নেই। তো সেই কারণে আজকে দুদিনের রান্না একদিনে হবে। এই পান্থপালার অনেক কিছু নিয়ম আছে, তার মধ্যে কিছু স্পেশাল রান্না যেগুলো করতেই হয়। তো এই যে মুগ দেখলে, গ্রিন মুগ, ওটা কিন্তু সেদ্ধ করতে হবে ঝিঙে দিয়ে, ওটাও কিন্তু আমাদের লাগে। তো ওটা মা স্নান টান করে তারপর নিযুক্ত ভাবে করবে। তো এখানে আমি ভাতটাকে বসিয়ে দিলাম, কারণ উনুনটা কামাই যাবে। আর ছোট হাঁড়িতে ভাত বসিয়েছি, মানে এটা আজকের মতো আর কি। আর কালকে যে ভাতটা হবে সেটা পরে রান্নার শেষে বড় হাঁড়িতে করে বসাবো। ওটা আর খাওয়া হয় না, ওটা জল দিয়ে রাখা হয়। আর এখানে দেখো ভেজাচ্ছি হচ্ছে মুসুরি কলাই। তো এই মুসুরির ডালের বড়াও কিন্তু লাগে, বুঝলে, মানে তোমার বড়া এগুলো ভাজা করতে হয়। ওলের বড়া ভাজা, মুসুর ডালের বড়া ভাজা, তারপর মুগ ঝিঙে সেদ্ধ, আর অনেক রকমের ভাজা ভুজি সবজি তোমরা নিজেদের পছন্দ মতো আর কি করবে, কিন্তু এইগুলো লাগেই কয়েকটা জিনিস। তো থাক, এটা ভিজানো, এটা এখন করবো না, এটা সন্ধ্যাবেলায় করবো। আর তখনই গরম গরম খাওয়াও হবে আর বাকি রয়ে যাবে আর কি। তো চলো বন্ধুরা, এখন আমি মাছগুলো ধুয়ে নিই। মাছগুলো তো কালকে এনে রেখেছিল, যেহেতু আজকে তোমার বুগলা বাবার ডিউটি আছে, তো সেই কারণে। অন্যান্য বার কি হয় জানো তো, আমাদের দিন দেখে যেহেতু করা হয়, তো সে কারণে শনিবার দিন আমরা রান্না বান্না করি, আর রোববারে সবাই ছুটি থাকে, ডিউটি স্কুল, তো রোববারে খাওয়া দাওয়া হয়। কিন্তু এই বছর ওটা হয়নি, এটা কারণ এবছর তো তাড়াতাড়ি দুর্গাপুজো আছে। তো এবার দুর্গাপুজো হিসেব মতন তাড়াতাড়ি করে জিতা অষ্টমীও আছে, আর জিতা অষ্টমীর পরে কিন্তু এগুলো আর করা হয় না বা খাওয়া হয় না। তো সেই কারণেই এরকম ভাবে করা হচ্ছে। তো তোমাদের বলতে ভুলে গেছি, আজ হচ্ছে সোমবার, মানে আমরা সোমবার রান্না বান্না করবো আর মঙ্গলবার খাওয়া দাওয়া করবো। তো তারই মধ্যে আমাদের গ্রামে বিষ্ণু সেবা আছে। তোমরা তো জানোই যে বিষ্ণুর প্রত্যেক দিন অন্নভোগ হয়, এক একজনের দিন এক এক বাড়িতে হয়। তো আজকে যাদের বাড়িতে আছে তারা আবার অন্য একদিন করবে আর কি, এরকম। বাকি সবাই মোটামুটি আলোচনা করে একটা দিনই হয় অনুষ্ঠানটা আর কি। তো দেখো এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছ, আর ওই যে মাছের মাথা তেল রয়েছে ওটা দিয়ে বাঁধাকপির তরকারি হবে। তো এখন চলো 5 রকমের ভাজা করব, সেগুলো আমি এখন নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তো এর মধ্যে আলু ভাজা, বেগুন ভাজা, তারপর তোমার শাক করব, তারপরে এই যে বরবটি ভাজা, এগুলোই করব। তো আগে তো তোমার অল্প অল্প করে মানে ভোগ হতে ভোগের মতো করতো, বাকি তোমার বাড়ির লোকরা বেশি খাওয়ার মতো করতো না, কারণ আগে তো ফ্রিজ ছিল না। আর এই সময় ভাদ্র মাসে তো প্রচুর গরম থাকে জানোই, তো খাবার অধিকাংশ নষ্ট হয়ে যাবার ভয় থাকতো, সেই কারণে। আর এখন তো ফ্রিজ হয়েছে, তো এখন একটু সবার মতন মানে বেশি বেশি করেই করা হয়। তাছাড়া এগুলো একটা আনন্দ উৎসব, বাড়িতে আত্মীয় স্বজন আসে। তারপর তোমার এই যে আমাদের বাড়িতে যে দেখছো কাজ করছে, কেউ ঘাস তুলছে, কেউ পুজো ঝাড়াঝুড়ি করছে, তাদেরকেও একটু করে দেওয়া হয় এইসব রান্না বান্না গুলো, মানে কালকে আর কি। তো সে কারণে একটু বেশি বেশি করেই হয়। তো তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর পরই আসছি। দেখো এখন আমি কলের জল নিচ্ছি, আর এদিকে মা কিন্তু স্নান করে মুগ ঝিঙেটা বসিয়ে দিচ্ছে দেখো এখানে। তো তোমার মুগ ঝিঙেটা প্রথমে তেল দিয়ে আর এই যে ভেজে নিচ্ছে, কলাইগুলো ভালো করে ভেজে নেবে। তারপর অল্প একটু হলুদ দেবে, নুন না দিয়ে কিন্তু এটা করে। ভালো করে ভেজে যখন সুগন্ধ বেরোয় তখন জল দিয়ে ঝিঙে দিয়ে সেদ্ধ করতে হয়। কি সুন্দর হয়েছে, ঠিক আছে। হ্যাঁ কি কি হয়ে যায়, টক হয়ে যায় বেশি। আমরা তখন ভিজতে বাইরে রাখতে তো এবারে হোক আস্তে আস্তে। তুমি খেয়ে নাও আমার কিছু। স্নান করে এসে এত মানে ব্যস্ত হয়ে পড়েছিলাম,
কাপড় জামাগুলো যে মেলা হয়নি সেটা ভুলেই গেছিলাম। তো এগুলো আমার কেচে রাখা ছিল, এখন জল নিতে গিয়ে বালতিতে দেখছি ও কাপড়গুলো তো ভরাই আছে, তাই মেলে দিলাম। তো চলো বন্ধুরা তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। সুলোচনা দাস লিখেছে, দিদি ভাই তুমি কত কাজ করো, কত এনার্জি নিয়ে কাজ করো, তোমাকে দেখে আমারও মনে হয় যে হ্যাঁ তুমি যদি পারছো তো আমি কেন পারবো না। তো থ্যাংক ইউ দিদি ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। আর সত্যি কথা বলতে সত্যি তুমি যদি চেষ্টা করো তুমিও পারবে, কারণ মানুষ মাত্রই আমরা, কিন্তু শুধুমাত্র চেষ্টা করলেই সবকিছুই করতে পারি। তো চলো এক এক করে এখন ভাজাগুলো করে নিই। চলো জলগুলো নিচ্ছি এখন পাইপ পাল্টে পাল্টে। ঘরের জল তো নেওয়া হয়ে গেল, এইগুলো জাস্ট পাল্টে পাল্টে নেবো। আজ তো সবই ফেলা। আর চান করা না করার সময় দেখে মনে হচ্ছে না যে আমি চান করেছি, এত গরম লাগছে। সকাল সকাল চানটা করে নিলে, আজকে তো রান্না করতে অনেক দেরি হয়েছে, আবার তো করবো রান্না করার পর, আর না চান করে আমি থাকতেই পারবো না। বাগানে এসে জীবনটা আসছে। ওই যে পান গাছটা লাগিয়েছি ওখানে তুমক জল দিয়ে দেবো, সেই জন্য এলাম দেখতে যে মাটিটা শুকিয়েছে কিনা। তো চলো ভাজাভুজিগুলো করবো। বাঁধাকপিটা হবে, তারপরে তোমার মাছ হবে। একটার আগে মাছটা করে নিতে হবে, কারণ বুবলা বাবা আবার খেতে আসবে, সেই জন্য। ভালো রোদ দিচ্ছে, 2-3 দিন বৃষ্টি হয়নি, 2-3 দিন, তার মধ্যেই মানে বিশাল রোদ গরম দিচ্ছে। চলো যাই ঘরে যাই। সাকিব দাদাভাই লিখেছে, এই দাদাভাইয়ের তরফ থেকে বুনুকে অনেক অনেক ভালোবাসা, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, এগিয়ে যাও, পাশে আছি। ধন্যবাদ দাদাভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। এর পরের কমেন্টটি হচ্ছে রবীন্দ্র লিখেছে, দিদি ভাই তোমার ভিডিও খুব ভালো লাগে, তুমি অনেক রান্না বান্না করো, আর আমাদের বাড়িতে তোমার ভিডিও আমার মা আর আমার স্ত্রী দুজনাই খুব ভালোবাসে দেখতে। ধন্যবাদ দাদাভাই এত সুন্দর করে আমাকে উৎসাহিত করার জন্য। এর পরের কমেন্টটি হচ্ছে শিলা গাঙ্গুলি লিখেছে, দিদি ভাই তোমার কিন্তু সেদিনকে গুগলির রেসিপিটা দারুণ হয়েছিল, আমি এবার গুগলি পেলে এরকম ভাবে বানাবো। তো হ্যাঁ গো, বানিও গুগলিগুলো এরকম বাটা মশলা দিয়ে বানালে কিন্তু খেতে খুব ভালো লাগে। পরমা দাস চৌধুরী লিখেছে, দিদি ভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আর তোমার বুবলা সোনাকে অনেক অনেক ভালোবাসা, আমার নামটা তোমার ভিডিওতে নিলে খুব ভালো লাগবে। তো এই যে দিদি ভাই তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকেও অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ গো। তো এখন 11:30 বাজে বন্ধুরা, এখন তোমার আলু ভাজাটা হবে, তারপর শাকটা বসাবো, বাঁধাকপিটা করব, প্রথমে নিরামিষ করব, তারপর মাছের মাথা তেল দিয়ে করব। তো হচ্ছে কথা, খাওয়া হয়নি, কিছু খেয়ে নিগা। আর এখন কি খাবো, ছাতুর শরবত খাবো, নুন চিনি লেবু দিয়ে ছাতুর শরবত খেতে খুব ভালো লাগে। আর যা ঘামছি না, মুখে চোখে জল দিচ্ছি আর করছি। চলো করে নি। দেখো মুখ চিনে নেমে গেছে, আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, মাছের তেল মাথা দিয়ে বাঁধাকপিটা করব। আর নিরামিষ বাঁধাকপি এই যে নামানো হয়ে গেছে, নিরামিষ বাঁধাকপি, এই যে শাক ভাজা আর কুমড়োর তরকারি, কুমড়ো তরকারিটা রাত্রের জন্য। আর এখানে এই যে ভাজাগুলো বরবটি আলু বেগুন সব ভাজা। আর ওইখানে রয়েছে হচ্ছে মসুর ডাল, ওটা আজকের জন্য, দিনের জন্য। তো চলো এখন এগুলো সব করে নিই। যেহেতু মাছটা একদম টাটকা রুই মাছ ছিল, আর অনেকটা পরিমাণে তেল পাওয়া গেছিল, সাথে একটা মাথাও ছিল গোটা, তো সেই কারণে যেন বাঁধাকপিটা কি টেস্টি হয়েছিল গো বন্ধুরা, কি বলবো। তো নিরামিষ করেই বাঁধাকপিটা করি, আর নিরামিষে মশলা তোমার তেজপাতা থাকে, জিরে গুঁড়ো থাকে, আর আদা বাটা থাকে। তো সেটা দিয়ে ভালো করে যেভাবে আর কি বাঁধাকপি করা হয় সেভাবেই আমি করে মায়েরটা তুলে রেখেছি। এরপর শুধুমাত্র এই তোমার মাছের মাথা তেলটা ভেজে নেবো, আর অল্প একটু পেঁয়াজ কুচনো দেবো। পেঁয়াজ কুচনো দিলে পরে খেতে ভালো লাগে। আর রসুন টসুন আর দেবো না, কেন জানো, কারণ কালকের বাসি খাবো তো, আর বুঝতেই পারছো এখন যা ভাদুরে রোদ দিয়েছে না, তো সেই কারণে আর কি শরীরের দিকটা তো দেখতে হবে। তবুও কিন্তু যেহেতু ফ্রিজে রাখা ছিল একদম তো নষ্ট হয়নি, আর খেতেও খুব ভালো লেগেছিল। তো বন্ধুরা, মধ্যবিত্ত পরিবারের বউ আমি, মধ্যবিত্ত পরিবারের মেয়ে, খুব সাধারণ সাধারণ মশলা দিয়ে রান্না বান্নাগুলো করি, আর সেগুলো কিন্তু অসাধারণ লাগে, আর তোমরাও সেগুলো খুবই পছন্দ করো। তো সেই কারণে তোমাদের সাথেও রেসিপিগুলো আমি শেয়ার করতে থাকি। তো পেঁয়াজ ভাজার পর মাছের তেলটা ভাজলাম, তারপর আবারও মাথাগুলো দিয়ে একটু ভেঙে নিয়ে এই যে বাঁধাকপিটা দিয়ে দিলাম। অনেক বাড়িতে এরকম আছে যারা আমিষ নিরামিষ দুজনাই মানে পছন্দ করে, বা দু ধরনের রান্না প্রত্যেক দিনই হয় আমার মতো। তো সেই ক্ষেত্রে এইভাবে তোমরা যদি করো তাহলে কিন্তু তোমাদের খুব ভালো হবে। এগুলো সব বাটতে হবে, ফুলে। তো বন্ধুরা, মাছের মাথা দেওয়া বাঁধাকপি আমার রেডি হয়ে গেছে। চলো এবার নামিয়ে নিয়ে এই জায়গাটাতে তুলবো, তারপর ওই দেখো এতগুলো মাছ ভাজবো। উনুনে আগুন আছে, দেখো তো, আছে মনে হচ্ছে, না থাকলে ওই যে আমার গ্যাস জিন্দাবাদ, ওতেই হয়ে যাবে। চলো এটা নামিয়ে নিই। গরম মশলা একটু দিলে ভালো হতো, কিন্তু হ্যাঁ গরম মশলা একটু দিয়েই দিই। চলো গরম মশলা দিয়ে এটা নামিয়ে দেবো। এত
এত কষ্ট করে ভিডিও করি, সেই ভিডিওগুলো যদি সময় মতো এডিট করে তোমাদেরকে শেয়ার না করতে পারি, পোস্ট না করতে পারি, তাহলে বড্ড মনটা খারাপ লাগে জানো তো বন্ধুরা। কিন্তু এই সময় আমার এত বেশি এক্সট্রা কাজ রয়েছে আর এত বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে যে আমি 2-3 ঘন্টা এক্সট্রা করে আর বের করতেই পারছি না, যে সময়টাতে আমি ভালো করে ভিডিও এডিট করে তোমাদেরকে সময় মতো পোস্ট করব। তো কালকে ভিডিওগুলো এখনো পর্যন্ত এডিট করা হয়নি, আর বেশি বেশি ভিডিও তো মোবাইলের স্টোরেজটাও খেয়ে নেয় না। তো কিছুগুলো ভাজলাম মাছ, এখনো কিছুগুলো ভাজা বাকি রয়েছে আর সব রেডি করা আছে। তো এখন অনেকগুলো মাছ ভাজা বাকি আছে, ওগুলো ভাজছি, ভাজতে ভাজতে কালকে ভিডিওটা এডিট করছি। আজকে তো দুপুর দুটোই দিতেই পারবো না, সন্ধ্যেবেলায় দিয়েছি কিনা কে জানে, তোমরা দেখেছো যদি তাহলে হয়তো দিয়েছি, এখন তো নিজেও জানি না। এখন এডিট করে রাখি, তারপর পরে বিকেলবেলা দিকে ভয়েস দেবো। প্রচণ্ড গরম, রান্নাঘরে বসে যাচ্ছে না, দেখো উনুনে আরও বেশি গরম হয়ে গেছে। দেখবে না, দেখবে না, কি দেখবো না, হ্যাঁ এক এক জায়গার এক এক রকমের রান্না বান্না হয় জানো তো। এই যে মাছের টকটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মায়ের রেসিপি। আমার বাবার বাড়িতে কিন্তু মাছের টক মানে হচ্ছে মাছের ঝাল টক, তাদের পেঁয়াজ রসুন সর্ষে সবকিছুই থাকে। কিন্তু আমার শাশুড়ি মা এরকম তেল 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিত, তারপর একটু কালো সর্ষে বাটা দিত, তারপর শুধুমাত্র তেঁতুল গোলা জল দিয়ে মাছটা নুন মিষ্টি দিয়ে ফুটিয়ে দিত। এখন তো মিষ্টিটা দেওয়া হচ্ছে না, তাই তো এইভাবে আমিও করলাম। দেখো তেল 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিলাম, তারপর তেঁতুল গোলা জল ঢেলে আর তোমার সর্ষে বাটাটা দিয়ে নুন দিলাম, হলুদ দিলাম, এরপর মাছগুলো দিয়ে ফুটিয়ে দিতে হবে। ও বন্ধুরা, তোমরা যাই বলো আর নাই বলো, এই সমস্ত রান্নার মধ্যে সেরা কিন্তু আমার এই মাছের টকটা হয়েছিল, দারুণ হয়েছিল গো খেতে। আর তারপর আমরা না বেশিরভাগ দিন, তোমরা তো আমার ভিডিওতে দেখছো, যে বেশিরভাগ আমাদের মাছের ঝোলটা হচ্ছে পাতলা করে রাঁধুনি ফোড়ন দিয়ে ঝোলটা, ওটাও খেতে বেশি ভালো লাগে, অসাধারণ লাগে। তো অনেক দিন পর এরকম মাছের টকটা করলাম, তার জন্য আরো বেশি ভালো লাগছিল খেতে। তো দেখো মাছের টক পুরো আমার ডকবক করে ফুটে ফাটে রেডি হয়ে গেছে। এখানে এই যে বাঁধাকপিটাও নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা এখন বাজে দুপুর 2:30 মতো। বুবলার বাবার মায়ের সব মা খায়নি, বুবলার আর বুবলার বাবার খাওয়া হয়েছে। মাকে বললাম তুমি খেয়ে নাও, মা বলছে না তুই খাবি, তখন একসাথেই খাবো। তো আমি এখন একটুখানি স্নানে যাব, কারণ এত রান্না বান্না করেছি আর এত রোদ গরম দিয়েছে আজকে, কি বলবো, প্রচন্ড গরম লাগছে। আর এই যে বড় হাঁড়ি ভাতটা দেখছো, এটা কিন্তু কালকের জন্য মানে পান্তুপালার জন্য করে রাখবো। তো সব শেষে উনুনে প্রচুর আগুন রয়েছে, তাই ভাবলাম ভাতটা বসিয়ে স্নান করে খাওয়া দাওয়া রান্নাঘর পরিষ্কার এগুলো করে নেবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে টন্ধে দিয়ে জাস্ট এই ঢুকলাম। এখন বাজে হচ্ছে 7:10-15 মতো। কড়াই বসিয়ে দিয়েছি। দেখো বিকেলবেলাতে আমি মুসুরির খোলায় বেটে রেখেছি, আরও খানিকটা রয়েছে, এখন এগুলো ভাজি। এগুলো আমার সন্ধ্যেবেলায় খাওয়া হবে, তারপর রাত্রের জন্য করা হবে। চলো, প্রচণ্ড গরম, প্রচণ্ড খাটালি। এখন কাল কতগুলো করে ভাত খাওয়া যায়, কতগুলো কি খাওয়া যায়, সেটাই হচ্ছে কথা। দেখো আদা কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে এটা বেটেছি। আর আজকে সাদা তেলেই ভাজবো, সরষের তেলে ভাজবো না। সরষের তেলে মুসুর ডালের বড়াটা ভালো লাগে খেতে, কিন্তু আমি সাদা তেলে ভাজবো। বাবারে কি গরম গো, ভাগ্যি সব কিছু হয়ে গেছে, শুধু এই বড়া ভাজাটা বাকি আর কয়েকটা রুটি হবে, ব্যাস তাহলেই হবে। গরম গরম এই মুসুর ডালের বড়া ভাজাটা কি যে ভালো লাগে খেতে। তো এক এক করে ভাজছি আর এক এক করে আমার বাটি ফাঁকা হয়ে যাচ্ছে, মানে ওদিকে মাকে বুবলাকে আর বুবলার বাবাকে দিয়ে আসছি। তো ওরা মানে যতক্ষণে একটা করে ভেজে তুলছি আর কি কড়াই থেকে, একটা লোট আর কি, তো ওদেরকে দিয়ে আসছি। ওদের খেতে খেতে আমার আরেকটা লোট হয়ে যাচ্ছে, আর ওরা ওদিক থেকে আর হয়েছে করে চাইছে, বুবলা চাইছে আর কি, তো মাকেও দিচ্ছি ওকেও দিচ্ছি। বন্ধুরা মন্দিরে সন্ধ্যা দিতে গেছিলাম, তখন এক দিদিভাই বললো মুসুর ডালের বড়াতে গোটা পোস্ত দিলে খেতে খুব ভালো হয়, তাই আজকে গোটা পোস্ত দিয়েই ভাজছি, খুব ভালো লাগছে সত্যি। তো চলো এখন এগুলো ভাজি, এগুলো কয়েকটা ভাজা হয়ে গেছে, এগুলো ওদেরকে দিই। আর বাকি এখনো প্রচুর অনেকটা রয়েছে, অনেকটা বলতে নেই, ওই অল্প স্বল্প আছে, ওগুলো এখন ভাজতে হবে। কটা বাজবে আমার কে জানে, এখন বেজেই গেল তোমার কটা, 7:45 বাজছে। চলো তাড়াতাড়ি করে নিই, যেদিকেই ঘুরি। তো বন্ধুরা আমরা এখন ছাদে যাচ্ছি, বুঝলে, এখন বাজে হচ্ছে রাত্রি 10টা। লোডশেডিং হয়ে গেছে, কারেন্ট না এলে খেতে পারবো না, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আজকে তো বিকেলে, আজকে কেন বেশ কয়েকদিন হয়ে গেল বিকেলে আসিনি ছাদে। তো চলো আজ পূর্ণিমার চাঁদ দেখি ছাদ থেকে,
ফ্ল্যাশ অফ করে ওই যে কি সুন্দর চাঁদ। কালকে পূর্ণিমা ছিল কিন্তু আজকেও চাঁদটা খুব সুন্দর লাগছে। ওই যে আমাদের নারকেল গাছটা। এই হচ্ছে রাতের আসানসোল, কত সুন্দর লাগছে বন্ধুরা। চলো ওই দিক থেকে দেখাই তোমাদেরকে। আমাদের এখানে কারেন্ট নেই, ওই পাশে কারেন্ট আছে। ওই যে সামনে ওটা ইলেকট্রিক অফিস, তো সেই জন্য ইলেকট্রিক অফিসে সবসময় কারেন্ট থাকে। কি সুন্দর লাগছে। তো বন্ধুরা আমাদের তো ছাদে কারেন্টের ব্যবস্থা নেই, তো রাস্তা যদি স্ট্রিট লাইটগুলো জ্বলতো তাহলে পরে আলো লাগতো, কিন্তু এটা পুরোপুরি চাঁদের আলো। তো চলো এখন একটু ঘুরে নিই, কারেন্ট আসবে তবেই খেতে দেবো, যা গরম না। এটা কি বলো তো বন্ধুরা, এই লেজার লাইটটা এখান থেকে দেখানোর জন্য আমাকে ছাদে নিয়ে এলো। চাঁদ দেখ, কাজে লাগবে লেজার লাইট না দেখে। এই দেখো ডিজে ডিজে টুক 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 ডিজে। মুখে মুখে লেগে যাবে, সামনে পুজো আসছে। উপরে উঠিয়ে সঙ্গে সঙ্গে জেহের ফাটলে। চলো ভাতে জল দিয়ে দিলাম। বুবলা বাবা তো মুড়ি খাবে, আর বুবলার ম্যাম আজকে বিরিয়ানি দিয়েছে, সেটাই খাবে। দিয়ে দিই খাবার। এখন 11টা বাজে। তো বন্ধুরা শুভরাত্রি। তো বিরিয়ানি দিয়ে শেষ করছি আজকের ব্লগটা। তো আমাদের টিচার্স ডে ছিল, তখন ম্যাম দিয়েছিল। দেখো এখানে হচ্ছে আলু, আমাদের আলু, একটুখানি আলু নিয়ে, একটুখানি ডিম নিয়ে, আর একটুখানি চিকেন নিয়ে। চিকেনটা দেখতে জুসে, একটু টেস্ট করা যায়।